मिला जाती है सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की सोहबत अल्लाह वालों की ज़िक्र हक़ की ज़िक्र हक़ की ज़िक्र हक़ की ज़िक्र हक़ की सच्ची लगन मिल जाती है क़ल्ब को अल्लाह 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 की धुन मिल जाती है क़ल्ब को अल्लाह 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 की धुन मिल जाती है मासियत छुड़ आ जाती है मासियत छुड़ आ जाती है सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की सोहबत अल्लाह वालों की अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की सोहबत अल्लाह वालों की সবাই একটু সামনের দিকে বসে হলে ভালো হয় সামনে খালি জায়গা রয়েছে পিছনে বসার জায়গা তৈরি হবে তাই আমরা যারা মাঝে ভাগ আছে আমরা সামনে সামনে জায়গা আছে দয়া করে সামনে বসে হন মুক্তির আনন্দে আমিও হাসবো বিশ গোলাপের উপর আল্লাহকে যে পাইতে চায় মহাকালের মধু শেখ সাদী শতাব্দীর চিঠি সহ শতাধিক কাব্যগ্রন্থ ও প্রবন্ধ রচয়িতা সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে বিশিষ্ট কবি সাহিত্যিক গবেষক আলেম এবং বহু গ্রন্থ প্রণেতা দার্শনিক ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার অলিম্পিয়ান বাংলাদেশের চেয়ারম্যান শুধু সিলেট নয় পুরো বাংলাদেশের গর্ব মুসা হাফিজকে ইসলাম বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের পুনর্গঠন এবং সংবিধান সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাফসীরুল কুরআন আমলের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করবেন পত্র সংস্থার সম্মানিত দায়িত্বশীল এবং সদস্যবৃন্দ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে মাইক ঠিক আছে সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে মানবতার মুক্তির স্লোগান মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দার্শনিক শায়েখ মুসা হাফিজ সাহেবকে ওনার বক্তব্য পেশ করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। হুজুরের আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মদিনায় জন্মগ্রহণ করেছেন। উপরোক্ত আলোচনার উপরে হুজুরকে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن
هدانا الله وأكمل لنا نورنا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا وحثهم على أن يكونوا كأعضاء جسد واحد أنصارا وأخدانا نهاهم عن موالاة أعدائه أعداء الإسلام والمسلمين وأوعدهم بمس النار والخذلان على الركون إلى الظالمين والصلاة والسلام على شمس الهداية واليقين المميز بين الطيب والخبيث المهين المامور على الغلظة والجهاد على الكفار والمنافقين وإعداد المستطاع من القوة المرهبة قلوب أعداء الله المخذولين سيدنا ومولانا محمدا المبعوث رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم وفقنا جميعا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى اللهم آمين সম্মানিত হাজিরিন আমাদেরকে আলোচনা করার জন্য একটা বিষয় দেওয়া হয়েছে সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমাজ গঠন করেছিলেন বিষয়টা অত্যন্ত জরুরি আমাদের সামাজিক জীবনের পুনর্গঠনের জন্য আমাদের সমাজ সংস্কারের জন্য এবং আমাদের বৃহত্তর জীবনে শান্তি কল্যাণ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদের সামনে একটা রোল মডেল থাকা দরকার একটা দৃষ্টান্ত থাকা দরকার একটা নমুনা থাকা দরকার সারা দুনিয়ার সকল জাতি মানুষকে শান্তিপূর্ণ একটা সমাজ উপহার দিতে চায় ন্যায় ভিত্তিক একটা সমাজ উপহার দিতে চায় প্রত্যেকেই এটা চায় প্রত্যেকেই এই প্রতিশ্রুতি দেয় যে আমরা এটা উপহার দেব ইহুদিরা খ্রিস্টানরা হিন্দুরা বৌদ্ধরা সবার মনীষীদের মুখে কথা একটাই কিন্তু সমস্যা হলো তাদের মুখে কথা আছে কিন্তু কার মডেলে আদর্শ সমাজ উপহার দেবে এই মডেলের কোনো নমুনা বিদ্যমান নাই একমাত্র ইসলাম মানুষকে
শান্তিপূর্ণ একটা সমাজের কথা বলে, আবার শান্তিপূর্ণ সমাজের মডেলের কথা বলে। সেই মডেল হলো মক্কার মধ্যে যে সমাজ তৈরি হয়েছিল, মদিনার মধ্যে যে সমাজ তৈরি হয়েছিল। কে তৈরি করেছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজের মধ্যে এসেছিলেন, যে সময়ে এসেছিলেন, এই সময়ের অবস্থাটা কেমন ছিল? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। আল্লাহ তাআলা মদিনার মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, হে মদিনার মানুষ, হে মক্কার মানুষ, হে আরবের মানুষ, তোমরা স্মরণ করো আল্লাহ তাআলার ওই নিয়ামতের কথা। ইয কুনতুম আ'দা, যখন তোমরা পরস্পরের দুশমন ছিলে। মদিনার সকল মানুষ পরস্পরের দুশমন ছিল। আরবের মানুষগুলো এক গোত্র আরেক গোত্রের দুশমন ছিল, মক্কার মানুষ এক গোত্র আরেক গোত্রের দুশমন ছিল। ইয কুনতুম আ'দা, এক নম্বর পয়েন্ট, যখন তোমরা পরস্পরের দুশমন ছিলে। নবী আলাইহিস সালামের মাধ্যমে কি হলো? ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, দুশমনী ছিল, রক্তপাত ছিল, সংঘাত ছিল, হানাহানি ছিল। নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের বিচ্ছিন্ন অন্তরসমূহকে পরস্পরের সাথে জোড়া লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আপনি সামাজিক সংঘাত নিরসন করতে চান, রাজনৈতিক সংঘাত নিরসন করতে চান, মানুষে বিচ্ছেদ হানাহানি দূরীভূত করতে চান, কাজ কোথা থেকে শুরু করতে হবে? আল্লাহ তাআলা বলছেন কাজ শুরু করতে হবে অন্তর থেকে, হৃদয় থেকে শুরু করতে হবে। সেখান থেকে পরিষ্কার করার কাজ, পরিচ্ছন্ন করার কাজ, সংস্কার করার কাজ করতে হবে। যদি হৃদয়ের ময়লা দূর না হয়, যদি হৃদয়ের সাথে হৃদয়ের জোড়া না লাগে, তাহলে হাজারো আইন করেও সামাজিক সংঘাত নিরসন করা যাবে না, হাজারো রাজনৈতিক পলিসি তৈরি করেও সমাধান করা যাবে না। নবী আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে নিয়ামত সামাজিক জীবনকে দিলেন সেটা হলো ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা মিলাইয়া দিলেন। দেখেন, নবীজি যে মক্কা নগরীতে এসেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, এই মক্কা নগরীর তখনকার আয়তন ছিল 12 কিলোমিটার। ওই সময়ের মক্কা শহরের আয়তন ছিল 12 কিলোমিটার। ওই সময়ে মক্কা শহরে যারা বসবাস করতেন তাদের সংখ্যা নিয়ে বিভিন্ন মতামত আছে। কেউ বলেছেন 40,000, কেউ বলেছেন 50,000 মানুষ তখন মক্কায় থাকতেন, কেউ বলেছেন 35,000 মানুষ, কেউ বলেছেন 33,000 মানুষ। সর্বনিম্ন যে মতামত সেটা হলো ওই সময়ে মক্কায় 30,000 মানুষ বসবাস করতেন। কোন সময়? যখন নবীজি মক্কায় আগমন করলেন। 12 কিলোমিটার এরিয়ার একটা শহর, 30,000 মানুষ বসবাস করেন যে শহরে, সেই শহরে নবী আলাইহিস সালাম হেদায়েতের কাজ শুরু করলেন কোথা থেকে? শুরু করলেন নিজের পরিবার থেকে। হেদায়েতের কাজটা নবীজি নিজের পরিবার থেকে শুরু করলেন। মক্কায় তখন 14টা বড় বড় গোত্র বসবাস করত, 14টা বড় বড় গোত্র। সবাইকে হেদায়েত করতে হবে, সারা মক্কাকে, সারা আরবকে হেদায়েত করতে হবে, সারা দুনিয়াকে হেদায়েত করতে হবে। সবাইকে হেদায়েত করার জন্য নবীজি দুনিয়ায় এসেছেন। কিন্তু হেদায়েতের মিশনটা শুরু হলো নবীজির পরিবার থেকে। সেটা কিভাবে? আমরা বুখারী শরীফের মধ্যে তার বিবরণ পাই। আমরা যে কিতাবের নাম শুনি বুখারী শরীফ,
এই কিতাবের পুরা নাম হলো আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। লম্বা নাম। এই কিতাবের যিনি সংকলন করেছেন তার নাম আমরা জানি ইমাম বুখারী। শুধু ইমাম বুখারী নামে জানি। এটা এরকম হলো ইমামে সুতার পড়া, ইমামে মাঝ পড়া, এরকম ইমাম বুখারী। তার আসল একটা নাম আছে, তার পুরা নাম হলো আল ইমামুল হাফিজুল হুজ্জাহ আমিরুল মুমিনিন ফিল হাদিস। এগুলো হচ্ছে তার লকব। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিজবাহ ইবনে বাজিজবাহ আল জুফি আল ইয়ামানি রাহিমাহুল্লাহ তাআলা। এই হচ্ছে তার পুরা নাম। এখন এই যে বুখারী, এই বুখারী শরীফের মর্যাদা দুনিয়ার মধ্যে কোরআন মজিদের পরে সবচেয়ে বড় মর্যাদা সম্পন্ন কিতাব হলো বুখারী শরীফ। আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ, আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের প্রথম যে অধ্যায়, এই অধ্যায়ের নাম হলো কিতাবু বাদইল ওয়াহি, অর্থাৎ কিভাবে ওহীটার সূচনা হলো, ওহীটা কিভাবে শুরু হলো। এই অধ্যায়ের আওতায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা একটা উপশিরোনাম তৈরি করেছেন। সেটার নাম হলো বাবুন কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি। কিভাবে নবীজি নবুয়ত লাভ করেছিলেন, কিভাবে নবীজির কাছে ওহীটা এসেছিল, এবং এই ওহী আসা, নবীজির নবুয়ত লাভ করা এবং নবীজির দাওয়াতের কাজ সূচনা হওয়া, সমাজ সংস্কারের সূচনা হওয়া, সমস্ত কিছুর আরম্ভটা কিভাবে হয়েছিল সেটার বিবরণ আমরা এই অধ্যায়ের মধ্যে পাই। এই অধ্যায়ে 6খানা হাদিস আছে, 6খানা হাদিস। প্রথম যে হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। নবুয়ত, ওহী, সমস্ত কিছুর আলোচনা আপনি করবেন, কোরআন সুন্নাহের আলোচনা করবেন, বুঝবেন, বুঝাবেন, বুঝার চেষ্টা করবেন, মাহফিল আয়োজন করবেন, মাহফিলে নসিহত করবেন, নসিহত শুনবেন। সমস্ত কিছুর সওয়াব যদি পেতে হয় তাহলে আপনার নিয়ত আগে সহিহ হতে হবে। যারা এসেছি নিয়ত সহিহ হতে হবে যে এখানে আমি 5 মিনিট আর 5 ঘন্টা থাকি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমি থাকবো। আমরা নিয়ত সহিহ করেছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার জন্য না, কোনো চেহারা দেখার জন্য না, কোনো বিশিষ্ট মানুষের নাম শোনার জন্য না, বা তার আওয়াজ শোনার জন্য না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। যতক্ষণ আছি, যতক্ষণ বসবো, আশাটাও আল্লাহর জন্য, যাওয়াটাও আল্লাহর জন্য। তো ওহী নিয়ে আলোচনা করবেন। শুরুতে হাদিসের নিয়ত আনলেন, নিয়ত ঠিক করে সবকিছু, তারপরে অগ্রসর হতে হবে। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। বলেছিলাম প্রথম অধ্যায়ে 6 হাদিস, প্রথম অনুচ্ছেদে প্রথম হাদিস বর্ণনা করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় যে হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তৃতীয় যে হাদিস, এই হাদিসও বর্ণনা করেছেন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। চতুর্থ যে হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। 5 নম্বর যে হাদিস, এই হাদিসও বর্ণনা করেছেন নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। 6 নম্বর যে হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন নবীজির একজন চাচা আবু সুফিয়ান ইবনে হারব। এই 6 হাদিস হলো বুখারী শরীফের প্রথম অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। সেখানে আমরা পাই নবীজি কিভাবে ওহীটা লাভ করলেন, কিভাবে ওহী লাভ করলেন। গারে হেরার মধ্যে ছিলেন। গারে হেরা, যারা মক্কায় গিয়েছেন তারা জানেন কত উঁচা, সেখানে ওঠা কত কষ্টকর।
এখন আবার সিঁড়ি করে দেওয়া হয়েছে, তারপরে উঠতে কষ্ট হয়। ওই সময় কিছুই ছিল না। নবী আলাইহিস সালাম ওই গারে হেরার মধ্যে বসে ধ্যান করতেন এবং কাবার দিকে তাকাইয়া থাকতেন, কাবার দিকে তাকাইয়া থাকতেন, ধ্যান করতেন। এই কথা ভেবে যে সারা দুনিয়া জুড়ে রাহাজানি, সারা দুনিয়া জুড়ে নৈরাজ্য, সারা দুনিয়া জুড়ে অশান্তি, সারা দুনিয়া জুড়ে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গেছে। এই অবস্থা থেকে মানুষের মুক্তিদানের জন্য আদর্শ রাস্তাটা কি হতে পারে, কোন পদ্ধতিতে মানুষের মুক্তি অর্জন করা সম্ভব, সেটা নিয়ে তিনি চিন্তা করতেন, ফিকির করতেন। এই গারে হেরার মধ্যে অবস্থানরত অবস্থায় আসমান থেকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম সোজা নবীজির সামনে নেমে আসলেন, সোজা নবীজির সামনে। নবীজিকে বলেন, ইকরা, পড়ো, পাঠ করো। নবীজি ছিলেন উম্মি, পাঠ করার জন্য কোনো বিদ্যালয়ে ভর্তি হন নাই, কোনো মক্তবে গিয়ে আলিফ বা তা শিখেন নাই। নবী যারা, রাসূল যারা, তারা দুনিয়াতে কারো ছাত্র হবার জন্য আসেন নাই। জন্মের আগেই তারা দুনিয়ার সমস্ত শিক্ষকের শিক্ষক। ফলে কোনো নবী এসে কোনো বিদ্যালয়ে ভর্তি হবেন, কোনো মক্তবে যাবেন, কোনো উস্তাদের কাছে যাবেন, এটা নবীজির শানের খেলাফ। কোনো নবী কোনো কালেই কোনো উস্তাদের কাছে, জাগতিক কোনো উস্তাদের কাছে পড়েন নাই। তাদের উস্তাদ হলেন সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন। তো হযরত ঈসা আলাইহিস সালাম একদিন তাকে এক উস্তাদের কাছে নিয়ে যাওয়া হয়েছে। উস্তাদের কাছে উস্তাদ বলতেছেন, পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম প্রথম হরফ আলিফ। ঈসা আলাইহিস সালাম তো পড়ার জন্য এখানে আসেন নাই, পড়ানোর জন্য এসেছেন। উস্তাদকে জিজ্ঞেস করতেছেন, আপনি বলতেছেন প্রথম হরফ আলিফ পড়ার জন্য, আপনি বলেন আলিফটা কেন প্রথম হরফ, আলিফ দিয়ে কেন শুরু হলো সেটা বলেন। এখন উস্তাদ কি জবাব দেবেন? হযরত ঈসা আলাইহিস সালাম বালক, তিনি সেই নবী মায়ের কোলে থাকা অবস্থায়, মায়ের কোলে থাকা অবস্থায় যখন দুগ্ধ পান করছেন, কোনো বাচ্চার যখন মুখ ফুটে না, মাত্র 1 মাসের সন্তান, ওই সময় আল্লাহ তাআলা তার জবানে আল্লাহ তাআলার কালাম ছুটাইয়া দিয়েছেন। তিনি বলেছেন, কালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাম মাত্র বয়স 1 মাস, 1 মাসও হয় নাই। বাবা ছাড়া জন্মগ্রহণ করেছেন, বাবা ছাড়া। আল্লাহ চাইলে বাবা ছাড়াও জন্ম দিতে পারেন শুধু মা দিয়ে, আবার চাইলে মা বাবা ছাড়াও জন্ম দিতে পারেন। হযরত হাওয়া আলাইহিস সালাম মা বাবা ছাড়া জন্ম নিয়েছেন। আল্লাহ তাআলা কুদরত দেখানোর জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া জন্ম দিয়েছেন। হযরত মারইয়াম আলাইহিস সালাম ঈসাকে নিয়ে এসেছেন। এখন লোকেরা বলে, আরে তোমার বিয়ে হলো না, সন্তান কই পাইলা, সন্তান কোত্থেকে আসলো, জবাব দাও। হযরত মারইয়াম আলাইহিস সালাম কি জবাব দেবেন? গায়েব থেকে আল্লাহর তরফ থেকে আওয়াজ এসেছে, মারইয়াম তোমার কোলের মধ্যে যে সন্তান, ওই সন্তানের দিকে ইশারা করো, আল্লাহর পক্ষ থেকে তাদের সকল প্রশ্নের জবাব ওই সন্তান দিয়ে দেবে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে, হাজার হাজার মানুষ, হযরত মারইয়াম আলাইহিস সালামের উপর তাদের আপত্তি, তাদের সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য হযরত মারইয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করেছেন। ঈসা আলাইহিস সালাম বলেন, কালা ইন্নী আবদুল্লাহ। হে এলাকার মানুষ, হে নাজরাতের মানুষ, নাজরাত ওই জায়গাটা হলো ফিলিস্তিনে, সিরিয়া এবং ফিলিস্তিনের সীমান্তবর্তী এলাকা, বেতলহাম, বেতলহামের নাজরাত, সেখানে এই ঘটনা ঘটেছে। হে নাজরাতের মানুষ,
তোমরা আমার পরিচয় সম্পর্কে জানতে চাচ্ছ, আমার পিতাকে। ইন্নী আব্দুল্লাহ, আমি তো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত গোলাম। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি যে পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, আমি শুধুমাত্র একজন সাধারণ মানব সন্তান হিসেবে জন্মগ্রহণ করি নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিতাব সহকারে আমি প্রেরিত হয়েছি। এবং আমি যে জন্মগ্রহণ করেছি, জন্মের আগ থেকে ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ নবীদের তালিকার মধ্যে আমার নাম মোহরাঙ্কিত করে দিয়েছেন। আমি নবী হিসেবে এখানে এসেছি। বাচ্চা 1 মাসও হয় নাই। ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু, আর আল্লাহ তাআলা আমাকে বরকতময় করে দিয়েছেন। আমি যেখানে থাকবো চারপাশে বরকত ছড়াইয়া পড়বে। আমি যদি নদীতে যাই, নদীতে বরকত ছড়াইয়া পড়বে। আমি যদি মরুভূমিতে যাই, মরুভূমিতে বরকত ছড়াইয়া পড়বে। আমি যদি সাধারণ রাস্তাঘাটে হাঁটাচলা করি, তাহলে যে বাতাস আমার শরীর স্পর্শ করে চতুর্দিকে ছড়াইয়া পড়বে, ওই বাতাসও যেখানে যাবে বরকত নিয়ে চলে যাবে। ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু, হযরত ঈসা আলাইহিস সালাম। নবীরা কারো কাছ থেকে শিখেন না, তারা জন্মগ্রহণ করার পর থেকেই শিক্ষক। নবী আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার দুগ্ধ পান করবেন, নবীজির দুগ্ধমান নাম হলো হালিমাতুস সাদিয়া। যখন হালিমাতুস সাদিয়ার দুগ্ধ পান করবেন, তখন নবীজির আরেকজন দুধভাই ছিল, ওই দুধভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ। নবীজি যখন দুগ্ধ পান করতেন, তখন তার দুধ মাতার মাত্র একটা স্তন থেকে দুধ পান করতেন, আরেকটা স্তন তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন, আরেকটা স্তন দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কে শিখাইতো? কে শিখাবে? কে বলবে যে আরেক দুধ ভাই আছে? নবীরা জন্মের আগ থেকে শিখে আসেন। এখন মক্কার মধ্যে নবী আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসেছেন, এসে বলতেছেন পড়ে। তো নবীজি কি পড়বেন? নবীজি বলছেন মা আনা বিকারিন, আমি তো পড়ুয়া নই, আমি কোনো বিদ্যালয়ে পড়াশোনা করি নাই। ঘটনা সংক্ষেপে বলি, এই ঘটনা আমাদের আলোচ্য বিষয়ের উদ্দেশ্য না, আলোচ্য বিষয়ে যাবার জন্য এই ঘটনা বলা হচ্ছে। এখন 3 বার হযরত জিবরিল আমিন বলছেন পড়েন, নবীজি বলছেন মা আনা বিকারিন। 4 নম্বর পর কি হলো? জিবরিল আমিন আলাইহিস সালাম নবী আলাইহিস সালামের সিনার সাথে সিনা মিলিয়ে দিলেন, বুকের সাথে বুক মিলিয়ে দিলেন, এবং এই এক বুকের সাথে আরেক বুকের মিলনের মাধ্যমে জমিনের সাথে আসমানের মিল হয়ে গেল, বান্দার সাথে আল্লাহর মিল হয়ে গেল। হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এই মিলের অর্থ হলো এক সমুদ্র যখন আরেক সমুদ্রের সাথে একাকার হয়ে যায়, তখন দুইটার মধ্যে কোনো পার্থক্য থাকে না। বাশারি কলব তথা মানুষের কলব তখন সামাওয়ী কলব তথা আসমানি কলবের সাথে একত্রিত হয়ে আল্লাহর নূরের সাথে একেবারে সম্পূর্ণ একাকার হয়ে গিয়েছিল। এবার নবী আলাইহিস সালাম পাঠ করলেন প্রথম সূরা আলাক, আলাকের 5 আয়াত প্রথম নাজিল হয়েছিল। সূরা আলাকের 5 আয়াত। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। সূরা আলাকের 5 আয়াত নাজিল হয়েছে। এখন এই 5 আয়াত নাজিল হয়েছে, জিবরিল আমিনের সাথে সাক্ষাৎ হয়েছে। জিবরিল আমিন এত শক্তিশালী, 600 ডানা, শুধু এক ডানা যদি ছড়াইয়া দেন তাহলে দুনিয়া এবং আসমানের মধ্যবর্তী সমস্ত জায়গা ঢেকে যাবে। এত শক্তিশালী জিবরিল আমিনের সাথে সাক্ষাৎ হয়েছে। নবী আলাইহিস সালামের সারা শরীর কাঁপতেছে, প্রকম্পিত অবস্থায় নবীজি নিজের ঘরে চলে এসেছেন। হযরত খাদিজাতুল কুবরা, নবীজির স্ত্রী, প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরার কাছে বলতেছেন, আমাকে চাদর দিয়ে ডাকো।
আমার শরীর কাঁপতেছে, আমাকে চাদর দিয়ে ঢাকো। খাদিজাতুল কুবরা চাদর দিয়ে ডাকলেন। তারপরে নবীজি বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের নফস নিয়ে, নিজের জান নিয়ে আমি ভীত সন্ত্রস্ত। আমার উপর কোন দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন করতে পারবো কিনা, এই ভয় নবীজির অন্তরে ঢুকে গেল। এই প্রথমবার নবীজি এই ওহীর ঘটনা জানালেন। কাকে জানালেন? কাকে জানালেন? নিজের ঘরে এসে নিজের স্ত্রীকে জানালেন। খাদিজাতুল কুবরা যখন শুনলেন, বিস্তারিত যখন শুনলেন, খাদিজাতুল কুবরা কি বললেন? কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিজ যায়ফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি। প্রথমবার নবুয়তের বার্তা, নবীজি নবুয়ত লাভ করেছেন, এই বার্তা প্রথমবার জানালেন নিজের স্ত্রীকে। আর নবীজি যে নবী, তিনি যে আসলেই নবী, এর সত্যায়ন করলেন প্রথমবার নিজের স্ত্রী। খাদিজাতুল কুবরা কি বললেন? কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা। এটা হচ্ছে বুখারী শরীফের 3 নম্বর হাদিস। 3 নম্বর হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদেরকে এটা জানাচ্ছেন। খাদিজা বলতেছেন, আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আপনার কাছে যিনি এসেছেন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা ছাড়া আর কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনার কাছে যে বার্তা এসেছে, এই বার্তা হেদায়েত ছাড়া আর কোনো কিছু হওয়ার কোনো আশঙ্কা নাই। আপনার কাছে যিনি প্রেরণ করেছেন তিনি স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ছাড়া আর কেউ হওয়ার কোনো আশঙ্কা নাই। যা এসেছে সব আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর আল্লাহ তাআলা তো আপনাকে কখনো বেইজ্জত করবেন না, কখনো ব্যর্থ করবেন না, কখনো হতাশ করবেন না। কারণ কি? ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, যে সমস্ত বোঝা মানুষ উঠাইতে পারে না, যাদের জিন্দেগি যাদের কাছে বোঝা হয়ে গেছে, তাদের জিন্দেগির সমস্ত বোঝা আপনি নিজের কাঁধে বহন করে তাদের আশ্রয়স্থল হয়ে যান। ওয়া তাকসিবুল মা'দুমা, এবং যে সমস্ত জিনিস মানুষের আওতা থেকে হারিয়ে গেছে, আওতার বাইরের যে সমস্ত জিনিস, সক্ষমতার বাইরের যে সমস্ত জিনিস, সেগুলো আপনি উপার্জন করেন। অর্থাৎ মানুষকে তার আওতার বাইরের সমস্ত জিনিস আপনি পৌঁছিয়ে দেন, পাইয়ে দেন। মানুষের সহায়তা করেন, সহযোগিতা করেন, মানুষের পার্থিব সহায়তা করেন, অপার্থিব সহায়তা করেন, দুইটাই করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আর যারা হকের পথে চলতে চায় তাদেরকে আপনি সব সময় সহযোগিতা করেন, সাহায্য করেন, পৃষ্ঠপোষকতা করেন, তত্ত্বাবধান করেন, অভিভাবকত্ব করেন। ফলে আল্লাহ তাআলা আপনাকে কখনো ব্যর্থ করবেন না। এখন খাদিজা যে নবীজির নবুয়তের উপর ঈমান আনলেন, কোন হাদিসে 6 পয়েন্টের কথা, কোন হাদিসে 7 পয়েন্টের কথা আছে। 7টা পয়েন্ট যে দেখালেন, এগুলো সব নবীজির চারিত্রিক গুণাবলী। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা চারিত্রিক গুণাবলী, অসহায়দের সহায়তা করা চারিত্রিক গুণাবলী, নিঃস্বদের অভিভাবকত্ব করা চারিত্রিক গুণাবলী, আল্লাহর রাস্তায় মানুষকে সাহায্য করা চারিত্রিক গুণাবলী। দেখেন, নবীজির চারিত্রিক গুণাবলী এত উঁচু মাপের ছিল, এত উঁচু মাপের ছিল। এগুলো দেখতেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা 15 বছর ধরে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির বিয়ে হয়েছে যখন নবীজির বয়স 25 বছর। 25 বছর বিয়ের পর থেকে 40 বছর পর্যন্ত প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট নবীজির জীবনকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাছ থেকে দেখে দেখে তার অন্তরে নবী হওয়ার আগেই এই ঈমান মজবুত হয়ে গেছে যে তিনি আল্লাহর নবী ছাড়া আর কিছু হইতে পারে না। যেই মাত্র শুনেছেন আসমান থেকে বানিয়ে এসেছে, শোনার সাথে সাথে কবুল করে নিয়েছেন। সাথে সাথে কি দিয়ে, কি দেখে? দৃশ্যমান গুণাবলী দেখে, দৃশ্যমান গুণাবলী। ফলে যারা দিনের দাঈ যারা হবেন, প্রথমে দিনকে নিজের মধ্যে ধারণ করতে হবে। প্রথমে দিনকে নিজের মধ্যে। নবী আলাইহিস সালাম সমাজ সংস্কারের কাজ কাকে দিয়ে শুরু করলেন? নিজেকে দিয়ে শুরু করলেন। প্রথমে নিজেকে দিয়ে এই সমস্ত গুণাবলী নিজের মধ্যে এনেছেন, প্রথমে নিজেকে দিয়ে, তারপরে নিজের পরিবার থেকে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন নারী, তিনি হলেন প্রথম মুসলমান।
দুই নাম্বার মুসলমান যিনি হলেন তিনি হলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন মাত্র 10 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন। মানুষকে হেদায়েতের কথা জানাতে হবে। নবীজির যে গোত্র, এই গোত্রের নাম হলো বনু হাশিম। বনু হাশিমের সমস্ত মানুষকে, সরদারদেরকে আল্লাহ রাসূল নিজের পরিবারে দাওয়াত করেছেন। দুপুরবেলা কোন রিওয়ায়াতে 40 জনের কথা, কোন রিওয়ায়াতে 45 জনের কথা, বনু হাশিমের 40 জন মানুষ একত্র হয়েছেন, অথবা 45 জন সরদার একত্র হয়েছেন। নবীজি তাদের কাছে এই বার্তা জানালেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জিবরিল এসেছেন, হেদায়েত এসেছে, ওহী এসেছে, আমি আল্লাহর নবী, তোমরা কবুল করবা কিনা? নবীজির চাচা আবু লাহাব দাঁড়িয়ে গেল। আবু লাহাব নবীজির চাচা দাঁড়িয়ে গেল। সে বলল, ইন্নাকা সবিয়ুন, তুমি বলতেছো তোমার কাছে আল্লাহর নবী এসেছেন, আর আমরা দেখতেছি তুমি ধর্মদ্রোহী হয়ে গেছো। নাউজুবিল্লাহ। আবু লাহাব নবীজির চাচা, নবীজির দাওয়াতকে সে প্রত্যাখ্যান করে দিল। আপনার কোনো কথা শোনা যাবে না, হট্টগোল তৈরি করে দিল। সমস্ত সর্দার চুপচাপ হয়ে গেছে, কেউ কথা বলছে না। মজলিসের এক কোণে মাত্র 10 বছর বয়সের একটা বালক দাঁড়িয়ে আছে, বসে আছে। সে, তার চোখের মধ্যে অসুখ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে অসুখ ছিল, চোখ থেকে পানি পড়তো। তার চোখের মধ্যে অসুখ, চোখ থেকে পানি পড়ে। সারা মক্কার সমস্ত সরদাররা নবীজির হেদায়েতকে প্রত্যাখ্যান করে দিয়েছে, কেউ সাড়া দিচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, এই সমস্ত সরদার সবাই আমার আত্মীয় স্বজন, সবাইকে আমি চিনি, আপনাকেও আমি আরো ভালোভাবে চিনি। আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বাণী এসে থাকে, তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমি কবুল করে নিলাম। সবাই হাসি মুখে তাকাচ্ছে বিদ্রুপের দৃষ্টিতে। আরে তিনি সর্দারদেরকে ডাকলেন, কোন সর্দার এটা গ্রহণ করে নাই। গ্রহণ করলে একটা মাত্র বাচ্চা, এই বাচ্চা দিয়ে কি হবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন ওই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, আমি বাচ্চা হতে পারি, আমার বয়স 10 বছর হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে যদি ঈমানের দৌলত দান করে দেন, তাহলে মক্কার সমস্ত সরদারের চেয়ে আমার মূল্য বেশি হয়ে যাবে। প্রথম দিন ঈমান চলে এসেছে, মাত্র 10 বছর। প্রথম ঈমান আনলেন নবীজির স্ত্রী হযরত খাদিজা। নারীদেরকে অবহেলা করবেন না, প্রথম মুসলমান নারী খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা ঈমান এনেছেন। তারপরে নবীজির চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছেন। তারপরে 3 নম্বর মুসলমানকে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন অত্যন্ত ধনী একটা পরিবারের সন্তান। তার বাবা অনেক বড় ধনী ছিলেন, তার দাদা অনেক বড় ধনী ছিলেন। একদিন তিনি মা বাবার সাথে সফরে রওনা হয়েছেন। মা বাবা এক এলাকা থেকে আরেক এলাকায় যাবেন। রাস্তায় একদল ডাকাত কাফেলার উপর হামলা করে বাচ্চাটাকে ছিনাইয়া নিয়ে গেছে। ছিনাইয়া নিয়ে মক্কার বাজারে বিক্রি করে দিছে। ওই বাচ্চাটাকে ক্রয় করেছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির সাথে বিবাহের আগে। যখন নবীজির সাথে বিবাহ হয়ে গেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজের পক্ষ থেকে হাদিয়া হিসেবে নিজের গোলাম হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে নবীজির খাদিম হিসেবে পেশ করে দিলেন। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু নবীজির খাদেম। মাত্র 2 জন মুসলমান হয়েছেন। 1 নম্বর খাদিজা রাদিয়াল্লাহু আনহা, 2 নম্বর হযরত আলী। হযরত আলী মুসলমান হয়েছেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু এখন বলেন, আমি হেদায়েত ওহী এত কিছু বুঝি না, আমি বুঝি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি আমার মুনিব। প্রত্যেক মুনিব তার চাকরের উপরে জুলুম করে, তিনি এমন মুনিব জীবনে আমার উপর কোনো জুলুম করেন নাই। তিনি এমন মুনিব যিনি জীবনে কখনো আমার দিকে রাগী চেহারায় তাকান নাই। তিনি এমন মুনিব যিনি জীবনে কখনো আমাকে ধমক পর্যন্ত দেন নাই। সব সময় নিজের সন্তানের মতো আমাকে মহব্বত করেছেন। তার চরিত্র এত মহান, এই মহান চরিত্র যার, তিনি আল্লাহর নবী ছাড়া কিছু হতে পারেন না। যায়েদ ইবনে
হারিসা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেছে। শুরু হয়েছে কোত্থেকে? পরিবার। 3 জন পাওয়া গেছে। 1 নম্বর খাদিজা, 2 নম্বর হযরত আলী, 3 নম্বর যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। এবার নবীজির কন্যাদের কাছে খবর চলে গেছে। নবীজির ছিলেন 4 কন্যা। 1 নম্বর কন্যার নাম হলো হযরত জায়নাব রাদিয়াল্লাহু আনহা। 2 নম্বর কন্যার নাম হচ্ছে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। 3 নম্বর কন্যার নাম হচ্ছে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা। 4 নম্বর কন্যার নাম হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই 4 কন্যার মধ্যে নবুয়তের আগেই 3 জনকে আল্লাহর রাসূল বিয়ে দিয়ে দিয়েছেন। 3 জনকে। সবচেয়ে বড় যিনি হযরত জায়নাব, তাকে যার কাছে বিয়ে দিয়েছেন স্বামীর নাম হলো আবুল আস। আবুল আস হলেন হযরত খাদিজাতুল কুবরার আত্মীয়। আবুল আসের স্ত্রী হযরত জায়নাব। 2 নম্বর কন্যা হযরত উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছেন যার কাছে, তার নাম হলো উতবা। কার পুত্র? আবু লাহাবের পুত্র। উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছেন আবু লাহাবের পুত্র উতবার কাছে, নবুয়তের আগে। 3 নম্বর কন্যা হযরত রুকাইয়া, তাকে বিয়ে দিয়েছেন উতাইবার কাছে। একজনের নাম উতবা, আরেকজনের নাম উতাইবা। উতাইবাও আবু লাহাবের পুত্র। তখন শরীয়ত আসে নাই, শরীয়ত তখনও আসে নাই, নবুয়ত আসার আগের ঘটনা। 4 কন্যার মধ্যে 3 জন বিবাহিতা। 2 জন নবীজির প্রধান দুশমন আবু লাহাবের ঘরে। কন্যারা যখন শুনেছেন তাদের বাবার কাছে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এসেছে, হেদায়েত এসেছে, ওহী এসেছে, ঘরে আসার আর দরকার মনে করেন নাই, খবর নেওয়ারও দরকার মনে করেন নাই। যে যে পরিবারে আছে সেই পরিবারে অবস্থান করে ঘোষণা করে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে যেখানে আছে। নবীজির 4 নম্বর কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ছোট্ট ঘরের মধ্যে। নবীজির যত সন্তানাদি, সব সন্তানাদি, 7 জন সন্তান ছিলেন। কন্যা ছিলেন 4 জন, পুত্র ছিলেন 3 জন। কন্যা পুত্র 3 জন। এই 7 সন্তানের মধ্যে 6 সন্তানই জন্ম নিয়েছেন প্রথম স্ত্রী হযরত খাদিজার গর্ভে। সুবহানাল্লাহ। 7 জনের মধ্যে 6 জন। পুত্রদের মধ্যে প্রথম যিনি আসছিলেন তিনি হচ্ছেন আবুল কাসেম, হযরত কাসেম। তার নাম ছিল কাসেম। প্রথম সন্তান পুত্র ছিলেন না কন্যা ছিলেন সেটা নিয়ে মুহাদ্দিসদের মধ্যে ইখতিলাফ। একদল বলেন প্রথম সন্তান ছিলেন কন্যা হযরত জায়নাব। নবীজির প্রথম সন্তান ছিলেন কন্যা, প্রথমে কন্যা সন্তান এসেছিলেন। বেশিরভাগ বলেন না, প্রথমে পুত্র সন্তান এসেছিলেন, আর এই পুত্র সন্তানের নাম হলো কাসেম। এই কারণে নবীজিকে আবুল কাসেম বলা হতো, কাসেমের বাবা। দেখবেন অনেকের অমুকের বাবা, অমুকের বাবা, ওই সন্তানের নামেই নাম পড়ে যে সন্তানটা প্রথম সন্তান নাম পড়ে যায়। তো নবীজিকে আবুল কাসেম বলা হতো, কাসেমের বাবা। নবীজির 7 সন্তানের মধ্যে প্রথম সন্তান হযরত কাসেম, পুত্র। মাত্র 18 মাস বয়স হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল। আবুল কাসেমের পরে আসলেন হযরত জায়নাব। জয়নাবের পরে আল্লাহ তাআলা তৃতীয় যে সন্তান দিলেন তিনিও ছিলেন একজন পুত্র। তার নাম ছিল আব্দুল্লাহ। নবীজির বাবারও নাম আব্দুল্লাহ, সন্তানের নামও আব্দুল্লাহ। এটা কোনো সমস্যা না, আমাদের গ্রামগঞ্জে এটা সমস্যা না। দাদার নামে নাম রাখা যাবে না, পরদাদার নামে নাম রাখা যাবে না, এগুলো। বাবার নাম আব্দুল্লাহ, সন্তানের নাম আব্দুল্লাহ। 3 নম্বর সন্তান হযরত আব্দুল্লাহ। তার ইন্তেকাল হলো নবুয়ত লাভের পরে।
নবীজি যখন নবী হয়ে গেছেন, বয়স মাত্র 15 মাস, ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তখন আরবের মধ্যে যাদের পুত্র সন্তান থাকে না বা মারা যায় তাদেরকে আবতার বলা হতো, মানে লেজ কাটা, মানে তার বংশর সিলসিলাটা আগাবে না, বন্ধ হয়ে যাবে। তখন কাফেররা নবীজিকে আবতার বলে বিদ্রুপ করা শুরু করে দিল, যে নবীজি এই মোহাম্মদ নিয়ে চিন্তার কারণ নাই, তার তো পুত্র সন্তান নাই, পুত্র সন্তান হলেই মারা যায়, ফলে তার বংশ সিলসিলা আগাবে না, ফলে তাকে নিয়ে এত চিন্তার দরকার নেই। তখন আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কাউসারের অনেক অর্থ, একটা মাত্র অর্থ বলি, সেটা হলো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারের অর্থ হলো আপনাকে প্রচুর পরিমাণে উম্মত দান করেছি। এত উম্মত দান করেছি, দুনিয়ার কোনো গ্রাম নাই, কোনো এলাকা নাই, কোনো দেশ নাই, কোনো অঞ্চল নাই যেখানে আপনার উম্মত নাই। সমস্ত জায়গায় আপনার উম্মত আছে, আর যেখানে আপনার উম্মত আছে সেখানে আপনার রুহানি আওলাদ বিদ্যমান আছে। তারা বলেছিল আপনার লেজ কাটা, আওলাদ নাই। এখন নবীজির 2 পুত্র সন্তান, শুরুর দিকে 2জনই মারা গেলেন। আরেকজন সন্তান, 7 নম্বর সন্তান, তার নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিম জন্ম নিয়েছিলেন যার গর্ভে, তার নাম হলো মারিয়া কিবতিয়া। তিনি নবীজির বান্দি ছিলেন। ইব্রাহিমও 2 বছর বয়স হওয়ার আগে তিনিও দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। তাহলে থাকলেন শুধু কন্যারা। এই কন্যাদের মধ্যে হযরত জয়নবের বংশ অগ্রসর হয় নাই, হযরত রুকাইয়ার বংশ অগ্রসর হয় নাই, হযরত উম্মে কুলসুমের বংশ অগ্রসর হয় নাই। নাতি পুতির পর্যায়ে গিয়ে আর সন্তানাদি আসে নাই, বংশর সিলসিলা বন্ধ হয়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে নবীজির বংশধারা দুনিয়া জুড়ে ছড়াইয়া পড়ল। এখনো দুনিয়ার প্রত্যেক এলাকার মধ্যে নবীজির সরাসরি রক্ত সূত্রের সম্পর্কিত সৈয়দদেরকে পাওয়া যায়। আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। তাহলে সন্তানরা তো বালেগ হওয়ার বয়সই পান নাই, ঈমান আনবেন কিভাবে? কন্যারা বয়স পাইছিলেন, সমস্ত কন্যা মুসলমান হয়ে গেলেন। তাহলে দেখেন, আমি শুরুতেই বলেছি 12 কিলোমিটার এরিয়ার মক্কা, 30,000 মানুষ, সেখানে দিনের দাওয়াত মক্কা শহরের যে কোনো কোণা থেকে শুরু করা যেত, সমাজ সংস্কারের কাজ যে কোনো প্রান্ত থেকে শুরু করা যেত, যে কোনো মানুষকে ডেকে হেদায়েতের কাজ শুরু করা যেত। নবীজি শুরুটা করলেন কোত্থেকে বলেন? কোত্থেকে? পরিবার থেকে শুরু করলেন। এবার নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আবু বকর সিদ্দিক তার আসল নাম না, তার আসল নাম হলো আব্দুল্লাহ। আবু বকর হলো তার কুনিয়ত, উপনাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর গেছে যে আপনার বন্ধু মুহাম্মদ তিনি নাকি মুসলমান হয়ে গেছেন। এটা কানে কানে এই যে খবর ছড়ায়, কানে খবর গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে সাক্ষাৎ করলেন। যে সংবাদ শুনেছেন সেই সংবাদের সত্যতা জানার জন্য, নিশ্চিত হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে ওহী এসেছে, আমার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম দুনিয়ার সমস্ত মানুষের নাজাতের জন্য বার্তা নিয়ে এসেছেন। সমস্ত দুনিয়ার মানুষের নাজাত একটা ঘোষণার উপর নির্ভরশীল। নাজাত পেতে হলে তাকে ঘোষণা করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর মাত্র শুনেছেন, কোনো যুক্তিতর্ক নাই, কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, কোনো আপত্তি নাই।
যেই মাত্র নবীজির জবান থেকে এটা শুনেছেন, আবু বকরের বিশ্বাস হয়ে গেছে এই নবীজির জবান থেকে সত্য ছাড়া কোনোদিন মিথ্যা হতে পারে না, উচ্চারিত হতে পারে না। ফলে তিনি যে কালিমার কথা বলেছেন এই কালিমা সত্য, তিনি কালিমা ঘোষণা করে মুসলমান হয়ে গেছেন। প্রথমে পরিবার, তারপরে নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব। নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক প্রথমে ঈমান আনলেন। পুরুষদের মধ্যে, বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান হলেন তার নাম আবু বকর, তার নাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বালকদের মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান হলেন তার নাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আর নারীদের মধ্যে এবং সবার মধ্যে সবার আগে যিনি মুসলমান হলেন তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমানের স্বাদ পেয়ে গেছেন। নবীজির সুহবত, সান্নিধ্য একবার পাওয়ার সাথে সাথেই যিনি পাইছেন সর্বোচ্চ মর্যাদার আল্লাহর ওলি হয়ে গেছেন। সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমানের স্বাদ পেয়ে গেছেন। পরের দিন থেকে শুরু করে দিয়েছেন দিনের প্রচার। নিজের ঘর থেকে বের হয়েছেন, ঘর থেকে বের হয়ে এখান থেকে ধরেন বাজার পর্যন্ত গেছেন। দেখেন আরেকজন মক্কার সর্দার আসতেছেন, ধনী মানুষ আসতেছেন, তিনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে উসমান, কয়েকদিন পরে তোমার সাথে সাক্ষাৎ, শোনো নাজাতের বার্তা এসে গেছে, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য যে বার্তা দরকার সেই বার্তা পেয়ে গেছি। উসমান ইবনে আফফান বলেন, কি সেই বার্তা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি তো খুব ঘনিষ্ঠভাবেই জানো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন মানুষ জীবনে সত্য ছাড়া মিথ্যা বলেন নাই। তিনি আমাকে জানালেন তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেছে। তিনি আমাকে নাজাতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখিয়েছেন। যদি এই কালিমা ঘোষণা করি, যদি মুসলমান হয়ে যায়, দুনিয়ায় নাজাত হয়ে যাবে, আখিরাতে নাজাত হয়ে যাবে। তুমি কি তাকে সত্যায়ন করো, তিনি সত্যবাদী কিনা, এটা তুমি বিশ্বাস করো কিনা? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, দেখেন এটা সাধারণ কথা না, ধর্ম পরিবর্তন সাধারণ কথা না, এটা ভাষা পরিবর্তন না, আত্মীয়তার সম্পর্ক স্থাপন না। ধর্ম পরিবর্তন করলে সারা মক্কা বিরুদ্ধে চলে যাবে। এত বড় একটা বিষয় হযরত আবু বকর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন। উসমান ইবনে আফফান বলেন, সত্যিই কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এটা বলেছেন? আবু বকর বলেন, হ্যাঁ মুহাম্মদ বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলে থাকেন তাহলে তিনি সত্যি সত্যি আল্লাহর রাসূল। উসমান ইবনে আফফান মুসলমান হয়ে গেলেন। আরেকটু সামনে গিয়ে পাইছেন মক্কার আরেক সর্দার। উসমান ইবনে আফফান অনেক বড় ধনী, হযরত আবু বকর সিদ্দিক অনেক বড় ধনী। আরেকটু সামনে আগে গিয়ে পাইছেন আরেক সর্দার, তার নাম হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর কাছেও দাওয়াত দিয়েছেন, তিনিও ঈমান কবুল করে নিলেন। আরেকটু সামনে গিয়ে পাইছেন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তাকে দাওয়াত দিয়েছেন, তিনিও মুমিন হয়ে গেলেন। আরেকটু সামনে গিয়ে পাইছেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তাকেও দাওয়াত দিয়েছেন, তিনিও দাওয়াত কবুল করে মুমিন হয়ে গেলেন। দাওয়াত কবুল করেই মুমিন। যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে থাকেন তাহলে সত্য, তাহলে এটা মেনে নিলাম, কোনো আপত্তি নেই। সবার একই বক্তব্য। তাদের কেউ আসমান থেকে ওহীর অবতরণ দেখেন নাই। আসমান থেকে জিবরিল আমিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে এসেছেন এটাও কেউ দেখেন নাই। তারা কি দেখেছেন? তারা দেখেছেন মক্কার মধ্যে চলাফেরা করেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এমন মানুষ তিনি সব সময় সত্যবাদী, সব সময় সঠিক পথের প্রতীক, সব সময় সততার উপর চলেন। এত বেশি আস্থা, এত বেশি মানুষের বিশ্বাস, মানুষের শ্রদ্ধা তার মধ্যে প্রত্যেকের অন্তরে তৈরি হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যক্তিত্বটাই হয়ে গেছে তার নবুয়তের দলিল। ব্যক্তিত্বটাই নবুয়তের দলিল হয়ে গেছে। হযরত আবু বকর প্রথম দিন তার পাঁচ বন্ধুর সাথে সাক্ষাৎ। 5 বন্ধুকে এই দিনের দাওয়াত দিয়েছেন, 5 জন ওই দিনের দাওয়াত কবুল করে নিয়েছেন। দ্বিতীয় দিন আবার বের হয়েছেন। দেখেন পেরেশানি বদলে গেছে। আগে বের হইতেন কোন কাফেলা আসে, কোন কাফেলা বাণিজ্য কাফেলা আসে, কম দামে তাদের থেকে পণ্য কিনে বেশি দামে বিক্রি করব। আগে বের হইতেন এই সমস্ত নিয়ে।
আগে বের হইতেন দোকানের উন্নতির জন্য, আগে বের হইতেন কোনো একটা সামাজিক মিটিংয়ে অংশগ্রহণের জন্য। এখন ব্যস্ততা বদলে গেছে। বের হওয়া ঠিক আছে, রাস্তা দিয়ে হাঁটাও ঠিক আছে, বন্ধুদের সাথে কথাবার্তাও ঠিক আছে, বিষয়বস্তু বদলে গেছে। আগে বিষয়বস্তু ছিল দুনিয়া, এখন বিষয়বস্তু হয়ে গেছে দিন। বিষয়বস্তু বদলে গেছে। আজ প্রথমবার সাক্ষাৎ হলো হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর সাথে। বয়স কম, 14 বছর বয়স জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে বুঝান আমরা যে অশান্তির মধ্যে আছি, চতুর্দিকে তো অশান্তি, আমরা যে অশান্তির মধ্যে আছি, এই অশান্তি থেকে বাঁচার জন্য এতদিন হেদায়েত খুঁজতেছিলাম, পাইয়া গেছি, হেদায়েত এসে গেছে। কার কাছে আসলো জিজ্ঞেস করেন, কার কাছে আসলো? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে এসেছে। হ্যাঁ, তার কাছে এসেছে, তাহলে ঠিক আছে। জুবাইর ইবনে আওয়াম দাওয়াত দিয়েছেন, তিনি মুমিন, মুসলমান হয়ে গেলেন। আরেকটু অগ্রসর হয়ে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু দাওয়াত পেয়ে মুসলমান। আরেকটু অগ্রসর হয়ে আরেকজন যুবক, 16 বছর বয়স, তার নাম আরকাম ইবনে আবুল আরকাম রাদিয়াল্লাহু আনহু। 16 বছর বয়স, আরকাম ইবনে আবুল আরকামকে দাওয়াত দিয়েছেন, তিনিও মুসলমান হয়ে গেলেন। এরা সবাই মক্কার অত্যন্ত প্রভাবশালী। আরকাম ইবনে আবুল আরকাম কুরাইশ বংশেরই ছিলেন। কুরাইশ বংশে আবার অনেকগুলো উপবংশ, ক্ষুদ্র ক্ষুদ্র বংশ ছিল। যেমন বনু হাশিম কুরাইশ বংশের একটা শাখা, বনু আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের একটা শাখা। অনুরূপভাবে বনু মখজুম কুরাইশ বংশেরই একটা শাখা। আবু জাহাল কুরাইশ বংশের ছিলেন, কিন্তু মখজুমি ছিলেন, মখজুমি গোত্রের। কুরাইশ বংশের যত গোত্র, এই গোত্রের মধ্যে প্রধান দুটি গোত্র ছিল, একটা হলো হাশেমি আর একটা হলো মখজুমি। মখজুমিরা সবসময় চাইতো হাশেমিদের উপর আধিপত্য বিস্তার করতে। তারা বলতো যে কুরাইশের মধ্যে আমরা সেরা, হাশেমিরা বলতো কুরাইশের মধ্যে আমরা সেরা। ওই মখজুমি গোত্রের সরদারের নাতি হলেন হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু, মুসলমান হয়ে গেছে। তার গড় ছিল কাবা থেকে 130 মিটার দূরে, 130 মিটার, সাফা পাহাড়ের একেবারে নিকটে। হযরত আরকাম ইবনে আবিল আরকাম হলেন 13 নম্বর মুসলমান। এর আগে মাত্র কয়জন মুসলমান হয়েছেন? 12 জন। হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পরে মাত্র এই 13 জন মুসলমানকে নিয়ে নবী আলাইহিস সালাম একটা মাদ্রাসা কায়েম করে দিলেন। মাত্র 13 জন মুসলমান। মাদ্রাসা কোথায়? আরকাম ইবনে আবিল আরকামের গড়টাকেই মাদ্রাসা বানিয়ে দিলেন। গড়টাই মাদ্রাসা। এটার নাম হলো মাদ্রাসা দারুল আরকাম, ইসলামের প্রথম মাদ্রাসা দারুল আরকাম। দারুল আরকাম নাম শুনেন না আপনারা? ওই মক্কার সেই মাদ্রাসার নামে নামে মানুষ নাম রাখে। এবার বলেন, মাত্র 13 জন মানুষ, তাদের জন্য আবার মাদ্রাসার কি দরকার? মাত্র 13 জন। ওই সময় মক্কার কোথাও লেখাপড়া ছিল না, কোথাও বিদ্যা চর্চা ছিল না। আরবের মানুষরা উম্মি ছিল। উম্মি হওয়ার অর্থ হলো যারা লেখাপড়া করে না। তারা উম্মি হওয়ার উপর ফখর করত। কেন ফখর করত? আল্লাহ তাআলা তাদেরকে অসাধারণ স্মৃতিশক্তি দিয়েছিলেন। কোনো কিছু শুনলে সেটা মুখস্থ রাখতে পারতেন। নিজের বাবার নাম, দাদার নাম, পরদাদার নাম, এরপরে আর কোনো দাদার নাম বলতে পারবেন কেউ? হ্যাঁ, দাদা, বাবা, পরদাদা, তারপরে আমরা আটকে যাই। আরবরা এরকম না, তারা নিজেদের 15, 16, 20, 25, 30 পূর্বপুরুষের নাম মুখস্থ রাখত। শুধু নিজের না, নিজের স্ত্রীর বংশসূত্র মুখস্থ রাখত। এমনকি তাদের একটা ঘোড়া যদি থাকে, ওই ঘোড়ারও একটা নাম থাকতো। ঘোড়া
ঘোড়ার একটা নাম, উট, উটের একটা নাম, গাধা, এই গাধারও একটা নাম, ওই গাধার মায়েরও একটা নাম ছিল, ওই গাধার বাবারও একটা নাম ছিল, ওই গাধার বাবার কি নাম ছিল, মায়ের কি নাম ছিল, দাদার কি নাম ছিল, দাদির নাম ছিল, সেগুলো মুখস্থ রাখত এবং এগুলোকে তারা বাহাদুরি মনে করত। তারা বলতো যে দুনিয়ার অন্যান্য জাতির মানুষ এরা হলো আজমি, এরা হলো চতুষ্পদ বুবা প্রাণীর মতো, কোনো কিছু সংরক্ষণ করার জন্য তাদেরকে লিখতে হয়, তাদেরকে লিখতে হয়। আমরা কোনো কিছু সংরক্ষণ করার জন্য লেখনির আশ্রয় নেই না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে তো শেষ করে দিতে হবে। জি জি, বসেন বসেন। ওই এই চোখটা না, আচ্ছা, এখন তারা মনে করেছি আমরা কোনো, আপনি লিখবেন কেন? হেফাজত করার জন্যই তো না, কোনো কিছু লিখবেন হেফাজত করার জন্য। তারা বলে আরে লেখার দরকার কি, আমরা তো সব কিছু স্মৃতিতে সংরক্ষণ করতে পারি, ব্যাস এটাই তো যথেষ্ট। ফলে তারা লেখাপড়া করতো না, লেখাপড়া করতো না। হযরত ইমাম বালাজুরি রাহিমাহুল্লাহ তাআলা উনি লিখেছেন, ওনার একটা কিতাব ফুতুহুল বুলদান, এখানের মধ্যে লিখেছেন নবী আলাইহিস সালাম যখন নবুয়ত লাভ করেন তখন মক্কার মধ্যে লেখাপড়া জানতেন এমন মানুষের সংখ্যা ছিল মাত্র 17 জন, মাত্র 17 জন। লেখাপড়া ছিল না। মক্কায় তখন কত মানুষ ছিলেন? সংখ্যা কত ছিল? 30,000। 30,000 মানুষের মধ্যে লেখাপড়া জানতেন মাত্র 17 জন বালাজুরি, মানে লেখাপড়া ছিলই না। এদিকে মুসলমান হয়েছেন মাত্র 13 জন। এই 13 জন মুসলমান হওয়ার 13তম মুসলমান হলে হযরত আরকাম ইবনে আবিল আরকাম মাখজুমি রাদিয়াল্লাহু আনহু, মাত্র 13 জন মুসলমান। এদের নিয়েই নবী আলাইহিস সালাম মাদ্রাসা কায়েম করে দিলেন। হযরত আরকাম ইবনে আবিল আরকামের ঘরকে মাদ্রাসা বানিয়ে দিলেন দারুল আরকাম। এর থেকে এই শিক্ষা আমরা লাভ করি, যেখানে ইসলাম যায় সেখানে সাথে করে শিক্ষা নিয়ে যায়। কি নিয়ে যায়? কি নিয়ে যায়? যেখানে ঈমান যায় সাথে করে কি নিয়ে যায়? শিক্ষা নিয়ে যায়। দাওয়াত শুরু হয়ে গেছে। 13 জন মুসলমান হয়েছেন, মাত্র 13 জন মুসলমান হয়েছেন, দাওয়াতের সাথে সাথে তালিম শুরু হয়ে গেছে। তালিম যদি না থাকে এই দাওয়াত কার্যকর হবে না। দাওয়াতের সাথে সাথে তালিম শুরু হয়ে গেছে। হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর বাইতুল্লাহ থেকে মাত্র 130 মিটার দূরে। সেখানে সাহাবায়ে কেরাম চুপি চুপি গোপনে গোপনে সেখানে গিয়ে একত্রিত হন। 3 বছর ধরে ধারাবাহিকভাবে দিনের দাওয়াত হয়েছে। 3 বছরের দাওয়াতে সর্বোচ্চ মুসলমানদের সংখ্যা হলো মাত্র 200 জন, মাত্র 200 জন। শেখ চলে এসেছেন, তিনি আমাদের সিলেট বিভাগের একজন ফখর, অনেক বড় আলেম, অনেক বড়। আল্লাহ তাআলা অনেক অনেক ইলম দান করেছেন এবং এই বয়সে তিনি জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, ইলমের ক্ষেত্রেও বড়, কাজের ক্ষেত্রেও বড়। এবং আল্লাহ তাআলা বাংলাদেশে একটা জামায়াত আছে, ইমাম মাশায়েখ আইম্মা পরিষদ। এখানে উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, এই পরিষদের দায়িত্বশীল যারা হন প্রত্যেকেই বয়স্ক, কিন্তু সারা বাংলাদেশের এই পরিষদের মহাসচিব যিনি, তিনি হচ্ছেন হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুন, ইলমের মধ্যে বরকত দান করুন এবং তার মাধ্যমে আমরা যেন আরো বেশি উপকৃত হতে পারি সেই তৌফিক দান করুন। এখন আমি যে আলোচনা শুরু করেছি, 10 মিনিট সময় নেই? হ্যাঁ, মানে শেষ করে দিলে ভালো, তাই তো? আচ্ছা, 10 মিনিট সময় নেই। এখন এই যে দারুল আরকাম, চুপি চুপি সবাই সেখানে যান। ছোট্ট একটা ঘর, এটা মাদ্রাসা হয়ে গেছে। শুধু মাদ্রাসা না, ইসলামের প্রতিরক্ষার দুর্গ হয়ে গেছে।
গেছে ইসলামের রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্র, সামাজিক সংস্কার কার্যক্রমের কেন্দ্র, আধ্যাত্মিক কার্যক্রমের কেন্দ্র, সামরিক প্রস্তুতির জন্য দক্ষ জনবল তৈরির কেন্দ্র, সমস্ত কিছুর কেন্দ্র হয়ে গেছে হযরত আরকাম ইবনে আবিল আরকামের ঘর। সেখানে প্রত্যেক মুসলমানরা সেখানে যান, নবীজির কাছ থেকে তালিম লাভ করেন, আবার তাজকিয়াও লাভ করেন। শুধু তালিম দিয়ে হবে না, আত্মশুদ্ধিও লাগবে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার অনেক বড় একজন বীর বাহাদুর, অনেক বড় একজন সর্দার ছিলেন। নবী আলাইহিস সালামের চাচাও ছিলেন, দুধভাইও ছিলেন। চাচাও ছিলেন, দুধভাইও ছিলেন। দুধভাই কিভাবে? একজন বান্দি হযরত সুয়াইবিয়া রাদিয়াল্লাহু আনহার স্তন থেকে নবীজি দুধ পান করেছিলেন, আবার তার স্তন থেকে হযরত হামজাও দুধ পান করেছিলেন। বয়স বেশি ছিল না, মাত্র মধ্যখানে 3 বছরের ব্যবধান। একই সাথে খেলাধুলা করেছেন, একই সাথে ছাগল চড়িয়েছেন, একই সাথে অনেক অভিজ্ঞতা তাদের। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু মক্কার অন্যতম বীর বাহাদুর সর্দার। একদিন মক্কায় আসছেন, খবর পেলেন একজন দাসী বলল, আবু জেহেল আপনার ভাতিজাকে নির্মমভাবে অত্যাচার করেছে। হযরত হামজার গায়ের মধ্যে রক্ত গরম হয়ে গেল। আবু জেহেলকে গিয়ে দিলেন জোরে একটা ঘুষি এবং বললেন, তুই আমার ভাতিজার উপর হাত তুলেছিস, আজ থেকে জেনে রাখ, আমার ভাতিজার উপর আক্রমণ করেছিস তাকে দুর্বল মনে করে। তিনি দুর্বল নন, আমি হামজা আজ থেকে মুসলমান হয়ে গেছি। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে দ্বীনের তালিমের জন্য ওই দারুল আরকামে যান, সেখানে দ্বীনের তালিম লাভ করেন। তারপরে হামজা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার মাত্র 20 দিনের মাথায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আদি গোত্রের, কুরাইশ গোত্রের না, মক্কার একটা গোত্রের নাম হলো আদি গোত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বোনের নাম ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল যার কাছে, তার নাম ছিল সাঈদের বাবার নাম ছিল জায়েদ, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত লাভের আগেও এক আল্লাহতে বিশ্বাস করতেন, কোনোদিন শিরক করেন নাই। ওই জায়েদের পুত্র সাঈদ, ওই সাঈদের কাছে বিয়ে হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহার বোন ফাতেমার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালামকে হত্যার জন্য রওনা হয়েছেন। রাস্তায় নাঈম ইবনে আব্দুল্লাহ নামে একজন লোক, তার গোত্রের লোক, তার আত্মীয়, তার সাথে সাক্ষাৎ হয়েছে। নাঈম ইবনে আব্দুল্লাহ জিজ্ঞেস করেছেন, ওমর কোথায় রওনা, কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যাচ্ছি মক্কার এই ঝামেলা শেষ করে দিতে। মুহাম্মদকে যদি হত্যা করা যায় মক্কার সব ঝামেলা শেষ হয়ে যাবে, শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। নাঈম ইবনে আব্দুল্লাহ বলেন, মুহাম্মদকে হত্যা করবা? এত বড় সাহস! এটা তো দূরের কথা, আগে নিজের পরিবার ঠিক করো। আপনার বোন ফাতেমা মুসলমান হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর রক্ত মাথায় উঠে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গেছেন বোনের ঘরে রওনা হয়ে ঘরের পাশে গিয়ে শোনেন, সেখান থেকে গুনগুন আওয়াজ আসতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কানে কানে শব্দগুলো ঢুকতেছে, সাথে সাথে বল্লমের মতো করে ঈমান ঢুকতেছে তার অন্তরের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকেছেন উত্তেজনার সাথে। ঘরে ঢুকে বলতেছেন, ফাতেমা তোরা কি পড়ছিলে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর স্বামী হযরত সাঈদ বলতেছেন, না আমরা কিছু পড়ছিলাম না। সাঈদকে তিনি আক্রমণ শুরু করে দিয়েছেন। হযরত ফাতেমা দৌড়াইয়া আসছেন, দৌড়াইয়া এসে বলতেছেন, আমার ভাই, তুমি আমার স্বামীকে আক্রমণ করেছো। শোনো, আমরা মুসলমান হয়ে গেছি, আমরা যা পড়তেছিলাম সেটা আসমান থেকে নাযিল হওয়া আল্লাহর কালাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বোনকে আক্রমণ করেছেন, বোন রক্তাক্ত হয়ে গেছেন, আহত হয়েছেন। বোন বলতেছেন, তুমি তোমার গায়ের জোরে আমাকে আক্রমণ করেছো, তোমার গায়ে শক্তি আছে, ইচ্ছা করলে আরো আক্রমণ করতে পারো, মেরে ফেলতে পারো, কিন্তু যে ঈমান আমার অন্তরে ঢুকেছে সেই ঈমানকে বের করা তোমার পক্ষে সম্ভব না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর অন্তরে এবার ভয় সৃষ্টি হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা কি পড়ছিলে সেটা আমাকে দেখাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, না, তোমাকে দেখানো যাবে না, তুমি এখনো মুমিন হতে পারো নাই, তোমার অন্তর এখন নাপাক, তুমি নাপাক রয়ে গেছো। নাপাকের সাথে আল্লাহর কালাম একত্রিত হতে পারে না, আগে তুমি গোসল করে চলে আসো, পবিত্র হয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোসল করে এসেছেন। আসার পরে যখন তেলাওয়াত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, কেউ বলেন সেটা ছিল হামিম সাজদা, কেউ বলেন সেটা ছিল সূরা তাহা। আল্লাহর কালাম যখন তেলাওয়াত করেছেন তখন তিনি বলেন, কত উত্তম কালাম, এই কালাম কোনো মানুষের হইতে পারে না, এই কালাম একমাত্র আসমান থেকে নাজিল হইতে পারে।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, চলো চলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই, তার কাছে গিয়ে ঈমান আনয়ন করি। ওমর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে তার বোন এবং তার ভগ্নিপতি রওনা হয়ে গেছেন। কোথায় গেলেন? কোথায় গেলেন? নবীজিকে কোথায় পেলেন? ওই মাদ্রাসার মধ্যে, দারুল আরকামের মধ্যে। সেখানে গিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, দরজার মধ্যে গিয়ে নক করেছেন। সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, সবাই ভীত সন্ত্রস্ত। ওমর এসেছে, কি না কি গোঠাইয়ে ফেলে। ওখানে হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর যদি খারাপ নিয়ত নিয়ে এসে থাকে তাহলে ওমরের হাতেও তরবারি, আমার তরবারিও কম শক্ত না, ওমরকে এখানেই শেষ করে দেব। আর যদি নেক নিয়তে আসে তাহলে তাকে আমরা বরণ করে নেব। দরজা খুলে দেওয়া হয়েছে। নবীজি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বুকের মধ্যে নবীজি পবিত্র হাত দিয়ে মেরেছেন আস্তে করে একটা থাপ্পড়। নবীজির এই আস্তে থাপ্পড়ের মধ্য দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর কলবের ভিতরে ঈমান ঢুকে পড়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজি বলেন, কেউর উদ্দেশ্যে এসেছে উমর? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইসলাম গ্রহণের জন্য এসেছি, তরবারি নিয়ে বের হয়েছিলাম আপনাকে কতল করার জন্য, এখন এসেছি আপনার পায়ের তলে নিজের জিন্দেগি কুরবান করার জন্য। কোথায়? দারুল আরকামের মধ্যে। নবী আলাইহিস সালাম কিভাবে সমাজ সংস্কার করলেন? আমরা তো মদিনায় যাব, মক্কার মধ্যে আছি, মক্কা না বুঝলে তো মদিনা বোঝা যাবে না। এখন মক্কার মধ্যে সেটা কিভাবে শুরু হলো সেটা বলা গেল। 13 বছর সামনে, মদিনার মধ্যে আরো 10 বছর। এটা এক রাতের আলাপ না, এক বছরের আলাপ না, এটা এক জিন্দেগির আলাপ। যেহেতু এটা শেষই করা যাবে না, তাহলে এখানেই শেষ করে দেই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যা আলোচনা করলাম তার উপর যদি আমল করতে চাই তাহলে সবার আগে নিজেকে সাজাতে হবে এবং নিজের ঘরকে, কাকে সাজাতে হবে? নিজের ঘরকে, নিজের পরিবার পরিজনকে সাজাতে হবে। সেখান থেকেই শুরু করেন। আপনি রাষ্ট্র বদলে দেবেন, সমাজ বদলে দেবেন, আমেরিকা বদলে দেবেন, ইসরায়েল ভেঙে ফেলবেন, এগুলো দূরের বিষয়। আপনাকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, নিজের জিন্দগি, নিজের পরিবার, নিজের পরিজন, তাদের পেছনে মেহনত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।